নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা চলে এসেছি আমাদের বাগানে দেখুন কি সুন্দর মেথি শাক হয়েছে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের পরোটা। বাগান থেকে দুটো মেথি শাক আগে তুলে নিয়েছি। দেখুন পাতাগুলো একবারে পরিষ্কার, টাটকা একবারে পাতাগুলো দেখুন কি সুন্দর। তারপর বাড়িতে চলে এলাম, এসে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম শাকটা। এবার একটা বটি বা ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে কেটে নেবেন। আমরা বটিতেই কেটেছি, আপনারা ছুরিতেও কাটতে পারেন। তারপরে এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, আর কুচি করা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে মাখিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু কালো জিরে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প সামান্য চিনি, আর দিয়ে দেব একটু সাদা তেল। ভালো করে ময়াম দিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি বাদামটা আমি গুঁড়ো করে এর মধ্যে মাখিয়ে নেব। আপনারা দিতেও পারেন, নাও পারেন। বাদাম দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব, আর ওপর থেকে ছড়িয়ে দেব একটু সাদা তেল। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন ময়দাটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। ডোটা খুব নরম আর সফট হয়েছে। আর একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর এ থেকে আমি গোল গোল আকৃতিতে লেচি কেটে নেব। আমি এখানে পরোটার আকৃতি গোলাকার করব না, ত্রিকোণ করব। আপনারা চাইলে গোলাকার করতেই পারেন। এখানে বেলবার জন্য আমি বাটিতে অল্প সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখানে অল্প করে আমি একটা গোল শেপ দিয়ে নেব, যাতে আমার বেলতে সুবিধা হয়। অল্প সাদা তেলে ডুবিয়ে বেলে নিলাম ত্রিকোণ আকৃতির পরোটা। বেলা হয়ে গেছে, এক এক করে আমি প্রত্যেকটা এরকমভাবে বেলে নিয়েছি। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা তেল দিয়ে একটা পরোটা দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে তেল বুলিয়ে ভেজে নেব লাল লাল করে। তৈরি আমার মেথির পরোটা। মেথি শাকের পরোটা গরম গরম ঘুগনি বা আলুর দম সঙ্গে একটা বেগুন ভাজা দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই শীতে মেথি শাকের পরোটা, কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।